নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে বেশ ভালো আছি। আর সকাল সকাল কিন্তু বাসি কাজবাজ সেরে আমি কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ গ্রামে একটা বেশ সুন্দর করে প্যান্ডেল করেছে লোগো করে। আর এটা হচ্ছে পাশের পাড়ার একটা দাদু হন, খুবই ভালোবাসে আমাদের, তাই দেখা হয়ে গেছে বলে কথা বলছিলাম। আর শাশুড়ি মা কিন্তু আমাকে এগিয়ে দিতে এসেছে, টোটোর জন্য ওয়েট করছিলাম। তো গ্রামের বাড়ি আমাদের, যেহেতু এখানটায় বাস চলে না, টোটো অটোই যায়। তো শাশুড়ি মা আমাকে টোটোয় তুলে দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। আর তারপরেই বলতে বলতে দেখো আমি টোটোটা পেয়ে গেছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটা তোমাদের বলবো। তো সকালবেলা উঠে অনেকটা চাপে ছিলাম, তো সেই জন্য সবটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তো চলো টোটো থেকে নেমে আমি কি করি সবটা দেখতে পাবে। তো দেখো তারপরেই কিন্তু আমি যাদেরকে আনতে গেছিলাম তাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে আমার মেয়ে তোমাদেরকে হাই করে দিল। আর এদিকে দেখো বৌদি বসে আছে। তো বৌদিকে আর আমি মেয়েকে আনতে গেছিলাম অর্ধেকটা রাস্তায়, মানে আমাদের বাড়ি আর বাপের বাড়ি যে 3 কিলোমিটারের মাঝে মিডিলের জায়গাটা, ওইখানে কিন্তু বৌদি ডোনাকে নিয়ে এসে দাঁড়িয়েছিল। তারপর আমি গেলাম ওদের দুজনকে আনতে। তো ওদের দুজনকে নেওয়ার পরে মাঝপথে যে টোটোটা চেঞ্জ করতে হয়, ওখানে নেমে কিন্তু আমি মিষ্টির দোকানে চলে গেছিলাম খাবার দাবার কিছু নেওয়ার জন্য। কারণ সকালবেলা উঠে আমার ঘর বারান্দা নেপতে, বাসন ধুতে, গ্যাস টেবিল মুছতে, জল ভরতে অনেকটা টাইম গেছে। তো জামা কাপড় ধুয়েছি, তো ওই জন্য লেট হয়ে গেছিলো। তারপর দেখো বাড়ি এসেই আমার মেয়ে একটা বাটি নিয়ে বসে গেছে দইয়ের। ও কিন্তু দই খেতে ভীষণ ভালোবাসে আর কার্টুন দেখে দেখে খাচ্ছে। আর তোমাদের দেখো যতবার আমি ডোনাকে দেখাই ও কিন্তু হাইটা করে। তো 2 বাটি দই নিয়েছিলাম, 500 বাটি নিয়েছিলাম। তো একটা ডোনা নিয়েছে আর একটা আমি আর বৌদি খাবো। আর এখানে দেখতে পাচ্ছ তরকারি আর পরোটা, আর এটার মধ্যে আছে 2 রকমের মিষ্টি। তো এই মিষ্টিগুলো যে নিয়ে এসেছি, বৌদি খেতে খুব ভালোবাসে। আমি অত মিষ্টি খেতে ভালোবাসি না, তো তোমাদেরকে খুলে দেখানোর চেষ্টা করছিলাম, হচ্ছিল না। তারপরে বৌদি দেখো জামা চেঞ্জ করে নিয়েছে, দিয়ে আমাদেরকে কিন্তু খেতে দেওয়ার জন্য বৌদিকে বললাম তুমি পরোটাটা খেয়ে নাও আর আমিও খাবো। তারপরেই দেখতে পাচ্ছ বৌদিকে দিয়ে দিয়েছি সবজিগুলো কাটতে, আর আমি কিন্তু তখন ডোনাকে রেডি করছিলাম। আর ডোনার কয়েকটা জামা কাপড় ছিল এখানে, যেগুলো পরে এসে, ওই জন্য কিন্তু ওগুলো আমি ধুয়ে দিচ্ছিলাম। আর বৌদি গ্যাসে দেখতেই পেলে ভাত বসিয়ে দিয়েছে। আর মাঝে আমরা কিন্তু পরোটা, দই, মিষ্টি এগুলো খেয়ে নিয়েছিলাম, কারণ এখন বাজে 10টার মতো। আর আমার যেহেতু সকাল সকাল রান্না হয়নি, তাই জন্য। আর এখানে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই বৌদির সঙ্গে দেখা করতে এসেছে। বৌদি প্রণাম টনাম করলো। তারপরে বাপি গল্প করছে আর মা। তো মা বলছিল বাপি যে বৌমা একদিন এসেছে, কাজ করতে বলেছো কেন? তো বৌদিকে কাজের কথা বলতে হয় না, যদিও এটা বলেছি, বৌদি কাজ করতে ভালোবাসে। আর বাপি, মা সবাই কিন্তু বৌদিকে ভীষণ ভালোবাসে, পছন্দও করে। এটাই বলছিল যে একদিন এসেছো, বসে থাকো, কাজ করতে হবে না। আর তাছাড়াও টুকটাক গল্প হচ্ছিল। আর আমাদের গ্রামে কিন্তু যে সকালবেলা দেখতে পেলে ছোটোখাটো একটা প্যান্ডেল মতো করেছে, ওখানে কিন্তু কীর্তন হবে। বারোয়ারিতলায় বড় করে বেশ প্যান্ডেলটাও হয়েছে, তো ওখানে কীর্তন হবে, সেই জন্য কিন্তু প্যান্ডেল হয়েছে। আর বৌদিকে আর ডোনাকে নিয়ে এসেছি। বাবা পরের দিন আসবে, সেই জন্য বাবাকে আর দেখাতে পারলাম না। তো যখন আসবে তখন নিশ্চয়ই দেখিয়ে দেব। তারপরেই দেখতে পাচ্ছ ডোনাকে আমি ভালো করে স্নান টান করিয়ে এই যে রেডি করে দিয়েছি। দেখো কতটা সুন্দর মিষ্টি লাগছে। আর ডান হাতে দেখো ঘড়ি পরেছে, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে, আবার বলছে দূরে গিয়ে দেখাবো তাহলে ভালো লাগবে। তো এই জামা প্যান্টগুলো কয়েকটা নিয়েছি, একটা নয় বেশ কয়েকটা নিয়েছি। তো এই জামা প্যান্টগুলো এখন ডোনা পরেছে। তারপরে ডোনা চলে যাবে ওর ঠাম্মির সঙ্গে কীর্তনের ওই জায়গাতে। তো ডোনাকে রেডি করে দিয়েছি। ডোনাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলতে ভুলো না। আর বৌদি দেখো এইদিকে বসে রয়েছে, আর আমি এই যে এখানে দেখো রান্নাগুলো দেখাচ্ছি তোমাদেরকে। তো তারপরেই দেখো আমি আবারও গরম লাগছিল, সেই জন্য কিন্তু স্নান করে নিয়েছি। আর আমার বাড়ির কাছে যে ফুলগুলো হয়েছিল, ওই ফুলগুলো দিয়েই কিন্তু পুজো করে নেব এখন। আর আমার ঘরে রয়েছেন মহাদেব, আর এখানে আছে একটা কার্তিক ঠাকুরের মূর্তি। তো সত্যি কথা বলতে এই ফুলগুলোর কী নাম আমি জানি না, তোমরা কমেন্টে জানিও। তো এখন দুপুরবেলা কেন পুজো দিচ্ছি বলো তো, কারণ সকালবেলায় আমি খেয়ে ফেলেছিলাম বৌদিদের সাথে পরোটা, তার জন্য কিন্তু পুজো দিতে পারিনি। আবার নতুন করে স্নান করেছি, তারপরে জামা টামা চেঞ্জ করে আমি কিন্তু ঠাকুরকে পুজোটা দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব। এখন প্রায় 12:30 12টার কাছে বেজে গেছিলো।
আর আমার পুজোটা দেওয়া হয়ে গেলে কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে যাবে। আর পাড়ায় যেহেতু কীর্তন চলছিল ওই জন্য কিন্তু কপিরাইট আসবে বলে আমি ভয়েসটা পরে দিচ্ছি, কোনো কিছু দিতে পারিনি, কারণ বাড়ির পাশেই কিন্তু মাইক টাইক বাঁধা ছিল চোং, ওই জন্য। আর এখানে কিন্তু ধূপ ধুনো প্রদীপ এগুলো কিন্তু সব দেখিয়ে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ আমার এখানে পুজো দেওয়া হয়ে গেল, দিয়ে আমি কিন্তু দেখাচ্ছি ডোনা কী করছে। তো এরা দুজন দেখো খাওয়া দাওয়া করেছিল একবার, তখন হচ্ছে প্রায় 3:30 মতো বাজে, তো আবার বলল খাবে, তো সেই জন্য ওরা খাচ্ছিল। আর আমি কি কি শপিং করে এনেছি সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। এটা একটা লবণ রাখার জন্য নিয়েছি, আমার বেশ ভালো লাগে এগুলো। তো এটা একদম কাঁচের। আর এই দুটো হচ্ছে গামলা বলতে পারো, বা ছোট ছোট মানে জায়গা নিয়েছে যেগুলো হচ্ছে সবজি টবজি রান্না করে রাখবো, ওই জন্য এগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। কোনটা ভালো হয়েছে সেটা বলো। আর আমি এগুলো শপিং মলে গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। আমার বাড়িতে ছিল কিন্তু তবুও নিয়েছি। তো এই 3টা জিনিস আমি শুধু নিইনি, এখানে আরও একটা চামচ নিয়েছি। দিয়ে চামচটা দেখো তোমাদের দেখাচ্ছিলাম যে এইভাবে টেনে ধরলেও কিন্তু ফাটবে না, ভাঙবে না। আর একবার যদি কাউকে এটা দিয়ে মারা হয় খুব লাগবে। তো এই ছাঁকনিটাও নিয়েছিলাম চা ছাকার জন্য। তো তারপরে কিন্তু আমি এখানে একটা হাতা হাতার মতো ছোট সাইজেরও একটা নিয়েছিলাম। তো কেনাকাটা করতে গেলে শুধু কিনতেই ইচ্ছে করে। আর মেয়ের জন্য কিন্তু এখানে 12টা পেন্সিল ছিল, পিছনে রাবার দেওয়া। তো মানে জেল জেল টাইপের কালারিং হয় লেখাগুলো, আর একটা পেন্সিল ছোলা ওর সঙ্গে ছিল, ওটাও কিন্তু মেয়ের জন্য কিনেছিলাম। আর যেহেতু ভীষণ পরিমাণের গরম পড়ে গেছে ওই জন্য কিন্তু একটা গ্লুকন-ডি নিয়েছিলাম নিম্বু ফ্লেভারের, এটা খেতে আমার বেশ ভালো লাগে। তো এই জন্য এই গ্লুকন-ডিটাও কিনে নিয়েছি। আর গেলাম যখন শুধু হাতে ফিরে আসবো তা তো হয় না, তাই জন্য কিন্তু একটা আবার হলুদ কালারের নাইটি নিয়েছি। এটা কিন্তু ম্যাগি হাত, স্লিপলেস হাত বলতে পারো। এই হাতটা কিন্তু আমি আর লাগাবো না, এই জন্যই এইভাবে কিনেছি। আর হলুদ কালার নাইটি আমার যদিও একটা আছে, তবুও আবার হলুদ কালারেরই নিয়েছি। আর এই শাড়িটা কিন্তু আমাকে আমার বরমশাই কিনে দিয়েছেন কীর্তনে পরার জন্য। এটা হচ্ছে মলমলের হচ্ছে ছাপা শাড়ি, এগুলো 650-600 টাকার মধ্যে। আমার বেশ ভালো লাগে, এতটা সফট, এক হাতে করেই ধরে নিয়ে রাখা যাবে। তো ভীষণই ভালো। আর অরেঞ্জ কালারের আর সাদা আর ব্লু কম্বিনেশন আছে, তো ওই জন্য কিন্তু আমি ব্লু কালারের একটা ব্লাউজ নিয়েছি। আর একটা অরেঞ্জ হয়নি কিন্তু তবুও ইয়েলো কালারের একটা নিয়ে নিয়েছি। তো এই ব্লাউজগুলো এখন খাপাতে হবে, সেই এয়ার হোস্টেস গলা নিয়েছি আর একটা পিঠ কাটা। আর 3টে শপিং মল থেকে রুমাল নিয়েছিলাম, কম্বো সেট ছিল। এই 3টেতে মনে হয় 70-80 টাকা মতো নিয়েছিল। তো রুমাল 3টে নিয়েছি, বেশ ভালো হয়েছে। মেয়ের, আমার আর একটা বর্মশাইকে দিয়ে দেবো যখন আসবে। আর এই যে গেঞ্জি আর প্যান্টটা দেখতে পাচ্ছ, ফুল হাত গেঞ্জি, রানী কালারের আর কালো কালারের প্যান্ট, এটা কিন্তু আমার শাশুড়ি মা ডোনাকে দিয়েছে। আর আমার বর কিন্তু ডোনাকে এই যে দেখছে কাঁধে বোতাম লাগানো, বেশ স্টাইলটা ভালো। আর হালকা পাতলার মধ্যে একদম সফট, আর খুবই লাইট কালারের মধ্যে এগুলো নিয়েছি। আর এই যে একটা কোমরে গার্ডার দেওয়া, পায়েও বর্ডার দেওয়া, এই টাইপের একটা প্যান্ট কিনেছি। তো এগুলো কিন্তু ডোনা পরবে বলে কিনেছিলাম কীর্তনের সময় বা পয়লা বৈশাখে। আমি কিন্তু 2-3টে সেট কিনেছিলাম। তো এদিকে একটা দেখো কার্টুন দেওয়া গেঞ্জি, খুবই লাইট কালারের মধ্যে। এগুলো কিন্তু আমি ডোনার জন্য নিতে বেশ ভালোবাসি। আর আমি কিন্তু 3-4টা সেট কিনেছিলাম। আর আমার জন্য দুটো মানে স্লিপার কিনেছিলাম, টেপ জামা বলতে পারো। তো তারপরে কিন্তু যেহেতু কীর্তন শুরু হয়ে গেছে, সবাই সেজেগুজে আছে, তো সেই জন্য কিন্তু আমার কিছু সাজাগোজা হয়নি, তাই আমি শাখাটা খুলে নিচ্ছিলাম, কারণ আমি আজকে পরবো শাখা বাঁধানোটা। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এটা আমার নতুন শাখা বাঁধানোর জোড়া, যেটা আমার ছিল সেটাকে এক্সচেঞ্জ করে আমি একটু মোটা মোটা বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই শাখা বাঁধানোটা কেমন হয়েছে সেটাও বলতে ভুলো না। আর এটার সঙ্গে এখন এই পলা বাঁধানোটাই বেশ মানাবে বলে মনে হলো, তাই এটা পরছি, কারণ মোটা মোটা শাখা তো, মোটা পলা না হলে কিন্তু মানায় না। আর এই যে সেই আমার আইস্তিটা, তো চলো আইস্তিটাও পরে নিই, তারপরে দেখি আর কি কি পরবো, মানে ঠিক করতে পারছি না। আর 2 দিন ধরে কানে ব্যথা করেছিল, ওই জন্য কিন্তু সাদা একটা পুঁতি কানের পরে রয়েছি, কারণ কানে খুব ব্যথা করেছিল। আর সোনার কানেরটা খুলে রেখেছিলাম, তো ওগুলো সব কিছু আজকে কিন্তু পরে নেব, কারণ গ্রামে কোনো অনুষ্ঠান হলে গ্রামের সবাই কিন্তু যার যেরকম আছে সোনা দানা হালকা পাতলা সবাই পরে ফেলে। আর এই যে সেই আংটিটা, যেটা আমাকে বরমশাই মানে প্রপোজ ডে না রোজ ডের দিন দিয়েছিল, তো চলো ওই আংটিটা পরে
নিয়েছি, আর কানেরগুলো এখন খুলে চেঞ্জ করে নিলেই কিন্তু মোটামুটি সাজাগোজা কমপ্লিট হয়ে যাবে। আর এই যে আমি যে কানেরগুলো বাড়িতে রোজ রোজ পরি, তোমাদেরকে চলো আর একবার দেখিয়ে দিই কানের ডিজাইনটা কেমন হয়েছে, অবশ্যই বলবে। তো এই কানেরটা আমি বাড়িতে ডেলি ইউজ করি, তো ওই কানেরটাই পরবো, যেহেতু বড় বড় কানের দুল আমার পরতে ভালো লাগে না, আর কানটা আমার অনেকটা কেটেও গিয়েছে, তাই জন্য কিন্তু আমি ছোট ছোট কানের দুলই পরতে ভালোবাসি। আর সারাদিন যেহেতু ঠিকঠাক খাওয়া হয়েছিল না, ওই জন্য কিন্তু দেখো চোখ মুখটা শুকনো শুকনো হয়ে গেছে। তো আর কি করা যাবে বলো। তো চলো এবার কিন্তু অনেকটা ঘুম ঘুম পেয়ে গেছে, আর ভালো লাগছে না। তো এইগুলো পরে আমাকে কেমন লাগছে আর শাঁখা বাঁধানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলতে ভুলো না। তারপরে দেখো বিকালবেলা, বিকাল বলবো না, সন্ধ্যা লেগে গেছিলো, আমি কিন্তু ঘুমের থেকে উঠলাম, আর বৌদি ডোনা সবাই ঘুমাচ্ছিল। আর এখানে দেখো বৌদি কিন্তু উঠে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চুল টুল আঁচড়ে নিয়েছে, আর আমি কিন্তু তখনও কিছু করতে পারিনি। আর এদিকে দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে, হাতে পরিয়ে দিয়েছি, পায়ে পরিয়ে দিয়েছি, ও পড়তে চায় না মেয়েদের জিনিস, তবুও আজকে জোর করে পরিয়ে দিয়েছি। আর ঘড়িটা তো খুলবেই না, আর এখানে একটা আংটিও পরিয়ে দিয়েছি। তো মেয়ের সাজা হয়েছে। তারপরে আমি কিন্তু দেখো এই আংটিগুলো, আর পায়ে একটা সরু নুপুর ছিল, সেটা কিন্তু খুলে চেঞ্জ করে এই চওড়া নুপুরটা পরে নিয়েছি, কারণ সরু নুপুরটা আমি বাড়িতে ডেলি রাফ ইউজ করি, আর এই নুপুরটা কিন্তু আমি অনুষ্ঠান পর্বে বা অনুষ্ঠান পারপাসে ইউজ করি। তো সন্ধ্যাবেলায় আলু ভাজা কাটতে দিয়েছিলাম বৌদিকে, আর এরা দুই বোনে দেখো এখানে ফোন নিয়ে কার্টুন দেখছে বৌদির ফোনে। আর ডোনাকে দেখো জামা প্যান্ট আবার চেঞ্জ করে দিয়েছি, ও দেখো সব সময় কিন্তু তোমাদেরকে হাইটা বলে, আর এটা আমার জায়ের মেয়ে দীপ্তি। তো বৌদি এখানে দেখো আলু ভাজা কাটছে, আর আমার কিন্তু সন্ধ্যা দেওয়াও হয়ে গেছিলো। তো তারপরে সন্ধ্যা দেওয়ার পরে আমি আবার ভাত বসিয়ে নিয়েছিলাম, গরম গরম খাওয়া দাওয়া করতে হবে। তো ভাত রান্নার পরে কিন্তু আমি আর বৌদি দুজন মিলে এইভাবে রেডি হয়ে নিয়েছি। আর এই শাড়িটা পরে আমায় কেমন লাগছে বলো। আমার তোলা ছিল শাড়িটা, অনেক দিন থেকে পরা হচ্ছিল না, আর বৌদিকে এই শাড়িটা দিয়েছিলাম। তো বৌদি আর আমি এইখানে দেখো দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে। আর ওইদিকে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে আর ডোনা যাওয়ার জন্য। তো ভীষণ গরম বলবো না, হালকা গরম ছিল, তাই হালকা পাতলা সাজাগোজা হয়েছে। এবার কিন্তু চলে যাব আমরা পাড়ায় যে কীর্তন হচ্ছে, কীর্তনের আসরে। তো বৌদি দেখো এখানে লাল টুকটুকে শাড়ি পরেছে, কাকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলতে ভুলো না। তারপরে দেখো কীর্তনের আসরে চলে এসেছি, এখানে সবাই দেখো তিলক পরিয়ে দিচ্ছে সবাইকে। আর প্যান্ডেলটা লাইটিংটা কেমন হয়েছে বলো। ওই সামনে একটা বড় ঝাড়বাতিও লাগিয়েছে। আর যারা কীর্তন করছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন লাগছে কীর্তনটা, অবশ্যই বলো। আর এই যে এই ছেলেটা দেখো পাড়ারই, ও সবাইকে তিলক লাগিয়ে দিচ্ছিল, আর আমি বলছিলাম আমার বৌদিকেও দেওয়ার জন্য এটা লম্বা করে। তো বৌদিকে এটা পরে কেমন লাগছে দেখো, খুব ভালো লাগছে আমার তো। তারপরে এদিকে কীর্তনে দেখো সবাই কী সুন্দর নেচে নেচে কীর্তন করছে। অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু লোকজন কম ছিল। তো এটা আজকে সন্ধ্যা থেকে এখন 3 দিন এইভাবে চলবে। তো এইটা প্রত্যেক বছরই চৈত্র মাসে আমাদের এখানে হয়। তারপরের দিন ধুলোট হয়, বাতাসা ছড়ানো হয়, রং নিয়ে আবির নিয়ে সব মাখামাখি করে এই সব। তো দেখো নেচে নেচে ভালো কীর্তন করছে, তাই না? আর আমার তো দেখতে বেশ ভালো লাগছে। কার কার কীর্তন ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই বলো। আর খাওয়া দাওয়া যেহেতু করে আসিনি, তাই জন্য ডোনা কিন্তু একটু বিরক্ত করছিল যে বাড়ি যাব বাড়ি যাব। আর দেখো সবাই মোটামুটি সেজেগুজে আসে, দেখতেই পাচ্ছ। পাড়ায় কোনো অনুষ্ঠান হলে এইভাবেই সবাই কিন্তু আমরা আনন্দ করি। তো চলো কীর্তনটা হয়ে গেলে আমরা কিন্তু বাড়ির দিকে চলে যাব। তো তারপরে আমাকে তিলকটা লাগিয়ে কেমন লাগছে তোমাদেরকে একটু না দেখালে তাই কখনো হয়। তো আমার তো মনে হয় যা কিছু করি তোমাদেরকে আগে দেখাই। তো যেহেতু অনেক লোকজন ছিল, আর আমার দিকে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আমার একটু কেমন লাগছিল যে পাড়ার লোক কী ভাববে, আমি কি ভিডিও করছি নাকি, সেই জন্য। আর ডোনা দেখো তোমাদেরকে যতবার দেখিয়েছি কিন্তু ডোনাকে, ও কিন্তু সবসময় তোমাদেরকে হাই করেছে। তাই আমার মেয়ের জন্য একটা লাইক তো হতেই পারে, তাই না? তো যত রাত হচ্ছে লোকজনের আসরও বাড়ছে, আর সবাই নাচানাচিও করছে, কিন্তু আমার মেয়ের খিদে পেয়ে গেছিলো, আর বৌদিরও খিদে পেয়ে গেছিলো, বিরক্ত করছিল। আর আজকে যেহেতু প্রথম দিন, এখনও 2 দিন বাকি রয়েছে, এখনও একটা গোটা দিন রাত হবে, আজকের রাত হবে আর পরের দিন হাফবেলা হবে। তো সেই জন্য আমি ভাবছিলাম খুব বেশি আর না দেখলেও চলবে, অল্প একটু দেখে বাড়ির দিকে চলে যাব, কারণ আমার মেয়েকে নিয়ে বেশি এখানে থাকলে মেয়ে বেশি ঝামেলা করবে। আর বাচ্চাগুলো সবাই খেলছে, কিন্তু আমার মেয়ে খেলা করছে না।
তো যাই হোক বাড়ি চলে এসেছি। বৌদি দেখো এখানে জামাটা শাড়িটা চেঞ্জ করে জামা পরেছে। আর এখানে কিন্তু মুগের ডাল বানিয়েছি, আর বেগুন ভাজা বানিয়েছি, আর আলু ভাজা বানিয়েছি। এটা রাত্রিবেলার জন্য করেছি, যেহেতু এই 3 দিন কীর্তন হচ্ছে, নিরামিষ খেতে হয়, সেই জন্য এগুলো বানিয়েছি। আর তিলকটা তখনও ধুতে পারিনি, আমার মেয়ে জ্বালাতন করছিল, তাই খেয়ে নেব। আর দুপুরবেলার একটু পুঁই শাকও ছিল। তো সব মিলিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়াটা হয়েছিল। তো চলো আমরা খেয়ে নিই। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে বলো। টাটা।